ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। আমরা আজকের এই গীতা পাঠ অনুষ্ঠানে বসেছি। গীতা পাঠ করবার আগে অল্প সময় আমরা আলোচনা করব যে গীতা কি এবং কেন, যা আমাদের প্রত্যেকের জানা খুব জরুরি। আমাদের এই যে জীবন, এই জীবনটাকে যদি আমরা একটু অন্যরকম ভাবে চিন্তা করি, সবার জন্যই সেই সহজ কথা যে এই যে আমরা একটা যন্ত্র ব্যবহার করি আজকালকার, এই যন্ত্রটা কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। মানুষ এই যন্ত্রটি তৈরি করে মানুষের হাতে দিয়েছে, মানুষ হয়েছে এর মালিক। এবার এই যন্ত্রের একটা মজা আছে। মজা হচ্ছে এই যে এই যন্ত্র দুটো সত্তা বিশিষ্ট। একটা সত্তা হচ্ছে শরীরে, আরেকটা সত্তা হচ্ছে মনে। আধুনিক ভাষায় যাকে বলে হার্ডওয়্যার আর সফটওয়্যার। এবার আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এর যে এই শরীর সত্তা, এ খেতে চায়। আপনারা দেখেছেন, আপনার মোবাইল চার্জ ফুরিয়ে গেলে আপনাকে ইশারা করে চার্জ দাও। পাশাপাশি এর যে মন সত্তা, এই মন সত্তা জানতে চায়। আপনারা এও দেখেছেন, কোনো কাজ করতে গেলে কানেকশন না থাকলে এ বলে কানেকশন দাও। অর্থাৎ আমাদের তৈরি করা এই যন্ত্র এর এমন ভাবে তৈরি করা হয়েছে, এ নিজে নিজে খেতে চায়, নিজে নিজে জানতে চায়। কিন্তু একে এমন ভাবে তৈরি করা হয়েছে, নিজে খেতে চায়, নিজে জানতে চায়, কিন্তু নিজের ইচ্ছায় কিছু করে না। আমাদের ইচ্ছায় এ কাজ করে, আমরা এর মালিক। এখন যদি এমন হতো যে আপনি পয়সা দিয়ে ইলেকট্রিক পুড়িয়ে একে চার্জ দিলেন, পয়সা দিয়ে নেট কানেকশন দিলেন, কিন্তু আপনার ইচ্ছা মতো এ চলছে না। আপনি চালাতে চাইছেন হিন্দি গান, এ বাজছে বাংলা গান। আপনি চালাতে চাইছেন খেলা, এ দেখাচ্ছে টিভি সিরিয়াল। তখন কি অশান্তি না হতো? কিন্তু এরকমটা হয় না। এ আপনার খায়, আপনার নেয়, আপনার কথা শোনে। ঠিক সেই রকম এই যে আমরা তৈরি হয়েছি, আমাদের দুটো সত্তা, একটা শরীর সত্তা, একটা মন সত্তা। আর আমাদের এই যে দুটো সত্তা, এই দুই সত্তাই কিন্তু ঠিক এই রকম চায়। শরীর সত্তা খেতে চায়। আমরা সবাই জানি, বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে ভ্যাঁ করে কাঁদে, কি বলে খেতে দাও। আর মন সত্তা সব সময় জানতে চায়। মৃত্যুর আগের দিন পর্যন্ত শুয়ে ঠাকুমা খোঁজ নিচ্ছে, কিরে কিছু হলো, মানে নাতির ঘরে ক্ষতি হলো কিনা খোঁজ নিচ্ছে। অর্থাৎ খেতে চাওয়া এবং জানতে চাওয়া এর বৈশিষ্ট্য। একে যে তৈরি করেছে, তিনি একে সেই একই বৈশিষ্ট্য দিয়েছেন যা আমরা আমাদের মোবাইলে দিয়েছি। কিন্তু আমাদের মোবাইল আমাদের খেয়ে আমাদের নিয়ে যা করে না, মানে অবাধ্য হয় না, আমাদের কথাতেই চলে, আমাদের কথাই শুনে। কিন্তু আমাদের যে তৈরি করেছে, আমরা তার দেওয়া খাবার খেয়ে, তার দেওয়া নিয়ে আমরা অবাধ্য হই। আমরা তার কথা না শুনে আমাদের কথায় চলি, আমাদের ইচ্ছায় জীবন কাটাই। তাই আমাদের জীবন কষ্টের শেষ থাকে না, যাতে বাধ্য হয়ে যে আমাদের তৈরি করেছে, সেই আমাদের জন্য এই জীবনের একটা নাম দিয়েছে, দুঃখালয়। পৃথিবীটা দুঃখের আগম। আমরা দুঃখালয়ের মধ্যে আনন্দ খুঁজে নেই। এই যারা মেলায় এসেছে, কেন এসেছে? আনন্দ খুঁজতে। স্থায়ী জীবনে আনন্দ নেই, একঘেয়ে। এবার মেলায় আনন্দ কি হচ্ছে? যা হচ্ছে তাৎক্ষণিক। এই মেলা থেকে ফিরে যাওয়ার পরে কিছু কিছু স্মৃতি থেকে যাবে, আনন্দ থাকবে না। আর কারোর কারোর পকেট খালি হয়ে গেল। অবশ্য কারোর কারোর ব্যবসায় লাভ হলো, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের আনন্দ নেই। কেন নেই? কারণ আমরা স্বাধীন হওয়ার চেষ্টা করেছি।
আমরা যেমন মোবাইলে চাই মোবাইলটা আমার ইচ্ছা মতো চলবে, তেমনি আমার মালিক যে চায় আমি তার ইচ্ছা মতো চলি, আমরা তার থেকে স্বাধীন হয়েছি। তাই মালিক আমাদেরকে আবার ঠিকভাবে দুঃখের মধ্যে থেকে আনন্দে ফিরিয়ে আনবার একটা ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থা কিরকম? এই যে মালিক আমাদেরকে এই প্রকৃতি দিয়েছে, এই প্রকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রকৃতিকে ভোগ করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার একটা সুযোগ দিয়েছে। কি করে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবো? কিছুই নয়, দেখো জানো কি, ম্যানুয়াল। বাড়িতে একটা এয়ার কন্ডিশন মেশিন কিনলে আমরা সেই মেশিনের সঙ্গে সঙ্গে একটা ম্যানুয়াল বই পাবো, কি করে জিনিসটাকে ব্যবহার করতে হয়। সেই ম্যানুয়াল বইটা আমাদের পড়তে হয়, আর না পড়লে মাঝে মাঝে গন্ডগোল করে ভুল করে ফেলি, আমাদেরকে ডাকতে হয় যাকে, তাকে বলে সার্ভিসম্যান, আরবান কোম্পানির লোক। ঠিক সেই রকম আমাদেরকে এই প্রকৃতিকে দিয়ে এই প্রকৃতিকে ব্যবহারের জন্য একটা ম্যানুয়াল আমাদের দেওয়া হয়েছে, যার নাম বেদ। এই বেদ ম্যানুয়াল না পড়ে আমরা যখন জীবন চালাই, মাঝে মাঝে সমস্যায় পড়ি, তখন আমাদের যাকে ডাকতে হয় তাকে বলে সার্ভিসম্যান, পুরোহিত। এই সার্ভিসম্যান বা পুরোহিত তিনি আমাদের কাছে আসেন, তিনি আমাদের সেবা দেন। কিন্তু তারপরেও ভুলভ্রান্তি হয়ে যায়। এই ভুলভ্রান্তি হয় কেন না, আমরা ওই ম্যানুয়াল বই পড়ি। এখন যদি ওই এয়ার কন্ডিশন মেশিনের ম্যানুয়াল বইতে একটা ছোট্ট জায়গায় এমন কিছু লেখা থাকতো যে যেটা মেনে চললে আমাদের যে এই জীবন সুখের হবে, কিরকম না, আমাদের ওই এয়ার কন্ডিশন মেশিন আর চালাতেই হবে না, যে জন্য মেশিনটা আনা সেই সমস্যা মিটে যায়। তাহলে এয়ার কন্ডিশন মেশিন তো বিক্রি হবে না। তাই এয়ার কন্ডিশন মেশিনে এরকম কোনো ম্যানুয়াল থাকে না যে জায়গাটা পুড়ে ফেললে আমাদের এয়ার কন্ডিশন মেশিনটা লাগবেই। কিন্তু প্রকৃতিকে ব্যবহারের জন্য যে ম্যানুয়াল বেদ, সেই ম্যানুয়ালে একটা জায়গায় এমন কথাই লেখা আছে যেখানে প্রকৃতিকে ব্যবহার করতে দরকারই হবে না, আমাদের কাজ মিটে যাবে, আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব, দুঃখ শেষ, আনন্দের সূচনা। এই জায়গাটাকে কি বলে? বেদের এই অংশকে বলে উপনিষদ। এই যে উপনিষদ, এই উপনিষদকে আরো সংক্ষিপ্ত করে স্বয়ং আমাদের মালিক যে সংক্ষিপ্ত সার দিয়েছে তাকেই বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। কি বলছেন শ্রীমদ্ ভগবত গীতার সংকলক মাননীয় শ্রী ব্যাসদেব মহাশয়? তিনি বলছেন, ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা মধ্যে মহাভারত অদ্বৈতামৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম अम्ब त्वम् अनुसंधामि भगवद्गीते भगवद्देशिनी नमस्ते वैश विशाल विद्ये फुल्लरविन्दायत पत्र नेत्र येन तया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप। भारत तैलपूर्ण এই জ্ঞান প্রদীপ ভারতবর্ষেই চলছে, এবং এই তেলের সঙ্গে জ্ঞানের যে প্রদীপের তেল, তার সঙ্গে ভারত নামের সূচনা তুলনা করা হয়েছে। এক মজার বিষয়, প্রপন্ন পারিজাতায় তন্ত্র বেত্রৈক পানায় জ্ঞান মিত্রায় কৃষ্ণায় ভগবত গীতে দুহে। আমাদের এই যে জ্ঞান, এই শ্রীমদ্ ভগবত গীতা, এই ভগবত গীতা উপনিষদের সারাৎসার। তারপরের লাইনেই বলছে, সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা দুতম। অর্জুন হচ্ছেন সেই বাছুরের মতো,
দুগ্ধন করছেন ভগবান শ্রীকৃষ্ণ, গাভীকে স্বয়ং উপনিষদ, সেখান থেকে দুধকে একদম দুগ্ধন করে অর্জুনকে দিচ্ছেন ভগবান। কিভাবে দিচ্ছেন? একটা পরিবেশ সাজিয়ে দিচ্ছেন। এই পরিবেশটা কিরকম? যুদ্ধের পরিবেশ। ঠিক দেখুন, আমাদের জীবনটা যেমন যুদ্ধের মতো। এই যুদ্ধ কিরকম না, আমার মধ্যেই একটা ভালো একটা খারাপ সবসময় কাজ করছে। ভালো আমাকে ভালো কাজ করতে দিচ্ছে না, আর খারাপ আমাকে খারাপ কাজে প্রবৃত্ত করছে। এই যে পরিস্থিতি, এর মধ্যে আমরা যুদ্ধ করছি। আমাদের ভেতরে রয়েছে সত্য, শিক্ষা, নিষ্ঠা, শৃঙ্খলা এবং শক্তি। এই সত্য, শিক্ষা, নিষ্ঠা, শৃঙ্খলা এবং শক্তি, এই পাঁচজনকে একসঙ্গে বলা যায় পঞ্চপাণ্ডব। আবার আমাদের মধ্যেই রয়েছে অহংকার, ঈর্ষা, মাৎসর্য ইত্যাদি 100 দোষ। এই 100 দোষকে বলা যায় স্বয়ং কৌরব। আর আমাদের মধ্যেই রয়েছে সেই বিচার ক্ষমতা, অন্তঃকরণ, যে আমাদের ইশারা করে যে এটা ঠিক নয়, ওটা ঠিক, এভাবে চলো, যার ইশারাটা আমরা শুনি না, তার ফলে বিপদে পড়ি। সেই অন্তঃকরণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণের মাঝখানে রেখে এক পাশে পঞ্চপাণ্ডব, এক পাশে কৌরব, শরীরী আকৃতি নিয়ে মহাভারতের যুদ্ধে মগ্ন। সেই যুদ্ধের শুরুতে অর্জুন হঠাৎ বলে বসলো যে আমাকে এই রথ নিয়ে দুই পক্ষের মাঝখানে নিয়ে চলুন, আমি দেখবো কারা কারা যুদ্ধে এসেছে। ভগবান জানেন যে তিনি কি বলবেন, এই বলবার পরিবেশটা তো তৈরি করে দিতে হবে। কে করে দেবে? অর্জুন। তাই অর্জুন কথা বলা মাত্রই ভগবান রথ নিয়ে চলে গেলেন যুদ্ধক্ষেত্রের মাঝখানে। যুদ্ধক্ষেত্রের মাঝখানে গিয়ে অর্জুন যখন দেখলেন দুপক্ষের সৈন্য, তার মধ্যে সবাই তার আত্মীয়, সবাই তার গুরুজন, আর নয়তো একদম কনিষ্ঠ ভ্রাতা, জামাতা। অর্জুনের মধ্যে একটা বিকার। এই গুরুদেব, এই পিতামহ, এই কুলগুরু, এরা সব আমার প্রণম্য, নমস্য, পূজনীয়। আবার আমার ভাই, জামাই, এরা সব আমার আপন জন, আত্মীয়। আমি এদের সঙ্গে যুদ্ধ করে রাজা হব। তিনি বলে বসলেন, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ হত্বা স্বজনম আহ। আমি আত্মীয় পরিজনকে মেরে বিজয়ী হতে চাই না। ন চা রাজ্য সুখানি চ, আমি রাজ্য চাই না, সুখ চাই না। বলে কান্ডিব রেখে বসে পড়লেন, আমি যুদ্ধ করতে পারব না। কি বললেন? কার্পণ্য দোষোপহত স্বভাব শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম। আমি আপনার শরণাপন্ন, আমাকে শিষ্য মনে করে জ্ঞান দিন কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। তবে আমি যেটুকু বুঝছি, আত্মীয় পরিজনকে মেরে আমি এই যুদ্ধ করতে পারবো না। আমরা এরকম সমস্যা করি। আমাদের মধ্যে যখন বেশি ভালো জেগে ওঠে, আমরা এই ভুলটা করি। যেমন বেশি খারাপ জেগে ওঠে, তখন দুর্যোধন যেমন বিষের নাড়ু নিয়ে ভীমের মুখে তুলে দিয়েছিল, বেশি খারাপ জেগে উঠেছিল। আবার অর্জুনের বেশি ভালো জেগে উঠেছে, তাই সেই দুর্যোধন, সেই দুঃশাসন, যারা দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছে, তারা সামনে আছে, তারপরেও তিনি বলছেন আত্মীয়কে বধ করে আমি সিংহাসন চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ মুখ খুললেন, শুরু হলো শ্রীমদ্ ভগবত গীতা। কি বলছেন তিনি? যে এই দুঃসময় যুদ্ধের মধ্যে যখন সবাই তোমার ভরসায় যুদ্ধে এসেছে, ভালো করে ভাবুন, কৌরব পক্ষে 11 অক্ষয়িনী সৈন্য, যেখানে সেনাপতি পিতামহ ভীষ্ম পরশুরামের শিষ্য, যেখানে দ্রোণাচার্য আচার্যদেব, যেখানে কর্ণ, এইসব মহাবীর যেদিকে, সেদিকে আবার 4 অক্ষয়িনী বেশি, 11 অক্ষয়িনী সৈন্য। পাণ্ডব পক্ষে কিন্তু ভীম আর অর্জুন ছাড়া ভীষ্ম দ্রোণের সঙ্গে তুলনা করার মতো মহাবীর ছিল। সুতরাং পাণ্ডব পক্ষে এমনি 7 অক্ষয়িনী, মানে তাদের থেকে 4 কম।
তারপরে মহাবীরের তালিকায় তাদেরটা লম্বা, এদিকটা ছোট। তাহলে পাণ্ডব পক্ষে 7 অক্ষরী সৈন্য যুদ্ধে এসছে কেন? কার ভরসায়? অর্জুন। সেই অর্জুন বলছে আত্মীয় স্বজনকে মেরে আমি যুদ্ধ করতে পারবো না। তাহলে যুদ্ধ আর হবে? ভগবান কৃষ্ণ বলছে কুতস্থা কস্মলবিদম বিষমে সমুপস্থিতা। এই বিষম সময়ে তোমার কি হলো? নিজের পরিচয় ছোট করে ফেলবে, তোমাকে লোকে ক্লিপ বলবে, দুর্বল বলবে, আর তুমি সবাইকে ছোট করে দেবে। তোমাকে যুদ্ধ করতে হবে। কার জন্য যুদ্ধ করতে হবে? তুমি যে এত বড় বড় কথা বলছো, আসচ্চানন্দ শৌচস্তম প্রজ্ঞাপাদাঞ্চ ভাষাসি, কিসে শোক করতে হবে আর কিসে শোক করবে না তা না জেনে জ্ঞানীদের মতো কথা বলতে শুরু করেছো। গতাসুনা নানু সচন্দ্র পণ্ডিতা, পণ্ডিতকে এলো কে গেল এই নিয়ে চিন্তা করে না কেন? খুব সহজ। আপনার বাড়িতে আপনার বাড়ির অ্যালবামটা খুলবেন, বন্ধু বান্ধব এলে দেখবেন অ্যালবাম খুলে আপনাকে দেখিয়ে দিতে হবে আপনার অন্নপ্রাশনের ছবি যেখানে আছে সেখানে ওই অন্নপ্রাশনটা কার হচ্ছে, আপনি বলবেন এটা আমার ছবি। আপনার বালক বেলার ছবি দেখিয়ে দেবেন, কিশোর বেলার ছবি বুঝিয়ে দেবেন, তারপর দেখাবেন এটা আমার ছবি। সেগুলো এটা দেখাতে হবে, এটা আমি দেখতে পাচ্ছি। আবার কিছুদিন পরে আপনার ছেলে যখন আপনার ছবি দেখাবে, সেই ছবিটা কি হবে সেটা আবার বন্ধুরা বুঝতে পেরেছে। অর্থাৎ আপনি একজন, কিন্তু প্রত্যেক মুহূর্তে আপনি বদলে যাচ্ছেন। কি বলছেন? দেহে যথা দেহে কৌমার যৌবনঞ্জরা তথা দেহান্তরপ্রাপ্তি ধীরতর না মুহূর্তে। যে জ্ঞান সে বোঝে, কি বোঝে না এই যে দেহি শরীর, এই দেহি শরীরটা হচ্ছে একটা ঢাকা, হলো ভেতরে যে আছে সে আছে, সে একটু 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 করে পরিবর্তন হচ্ছে না, কোন পরিবর্তন। আপনি বলছেন এটা অর্থাৎ আপনি জানেন আবার আপনার যা ছবিটা তৈরি হবে ভবিষ্যতে সেটাও আপনার পরিবর্তন। কিসের পরিবর্তন? শরীর বদলাচ্ছে, কে জানে? জ্ঞানী যে জ্ঞানী কোন আভাস নেই, আনন্দ আনন্দ কোনটা দিয়ে কিছু এসে যায়। জ্ঞানী জ্ঞানী সব হচ্ছে শরীর মন, অর্থাৎ আসল সেখানে কোথাও কোনো অসুবিধা নেই, কোনো পরিবর্তন না যায়
আমরা শিখবো যেগুলো করে কর্ম করতে হয়, কর্ম কি আমরা জানি না, কর্ম করতে আমরা জানি। তাহলে আমরা যে বই বলি আমরা নিজের জন্য করি, আর নিজের যাই সব ভুল। তাহলে কর্ম করবো তার জন্য, তার কর্মের সাথে আমার কর্মকে যুক্ত করতে হবে, তাকে বলা হবে কর্মযোগ। আমি তার কর্ম কি যদি না জানি, তাহলে তার কর্মের সাথে আমার কর্মযোগ হবে না। কর্মযোগ চললেও বলতে পারি, জ্ঞান চলে তাকে আমি চিনি, কিন্তু তার কাছে পৌঁছতে পারি কি করে চলছে না, জ্ঞান এবং কর্মকে যুক্ত দিয়ে তার দিক থেকে চলতে শুরু করলে তার কাছে এটা কিন্তু এই দিক থেকে যুক্ত করতে পারে, তখন তার কাছে হচ্ছে সমস্ত আমাদের সাথ পাওয়া যাবে, যে জন্য আমাদের কি করে হবে 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 এখানেই। আপনারা যদি উপনিষদ পড়েন সেটা লেখা আছে আবেগ ইচ্ছা সত্য বস্তি নচে বেদে বহুত ইন্দ্রষ্টি, এখানেই সেই সত্য আছে। তাকে জানলেই তোমার সমস্ত সমস্যা সমাধান। আর না যদি জানতে পারো এইখানে সর্বনাশ। কিরকম সর্বনাশ? আমরা বলতে করি আবাস কোথায়, আলাদা কোনো জায়গায় বড় বড় যে রেস্টুরেন্ট আছে অথবা মাংসের দোকান, একবার গিয়ে দাঁড়িয়ে থাকবেন, মাংস ব্যাগ দিয়ে কিভাবে সেই শিশুটাকে মারা যায় জানবার চলে গিয়ে দাঁড়াবে, আর তার পিকটা দেখবে আপনার পৃথিবীতে, যে পৃথিবীতে আপনি রেস্টুরেন্টে বসে স্বাদিষ্ট মাংস খাচ্ছেন, সেই পৃথিবীতে ওই প্রাণীটাকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে মারা হচ্ছে। ওই মাংসটা খাওয়ার সময় রেস্টুরেন্টে খানিকক্ষণের জন্য আপনার কাছে এই পৃথিবীটা স্বর্গ, ঠিক সেই রকম এই পৃথিবীটাই ওই প্রাণীটার কাছে নরক। তাহলে স্বর্গ নরকে তফাৎ কি হলো? আপনার জন্মের উপর। আপনার জন্ম এমন বাড়িতে হচ্ছে, আপনি মানুষকে জন্মেছেন, খেতে শিখেছেন, আর তাকে মেরে খেতে চেয়ে সাধতে শিখেছেন। আর তার জন্ম এমন দুর্বল জায়গায় হচ্ছে, সে আত্মরক্ষা করতেও শিখেনি, আপনার খাদ্য হয়ে গেছে। এই পৃথিবীতেই স্বর্গ, এই পৃথিবীতেই। কিন্তু আপনার কি লাভ হলো? আপনি যে স্বর্গে এলেন, ভালো খাবার খেলেন, সে তো না হয় নরকের কষ্ট পেলেন, কিন্তু আপনি যে স্বর্গে থেকে ভালো ভালো খাবার খেলেন, কতদিন খাবেন? আপনি যে ওদেরকে মেরে খাচ্ছেন, নোট হচ্ছে তো, ওদের মৃত্যুর মধ্যে যে আপনি আনন্দ পাচ্ছেন, নোট হচ্ছে তো, এরপরে তো আবার ফিরতে হবে। নাগরদোলা দেখেছেন? এই রাজমেলায় আসুন, দেখতে পাবেন, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। কতদিন ঘুরবে? যে নাগরদোলায় ঘুরতে টিকিট কেটে পয়সা দিয়ে উঠছে, কাউকে তুলে দিয়ে নাগরদোলা চালাতেই থাকবেন তো, 2 ঘন্টা চালান, নামাবেন না। এবার তারা চেঁচাবে, ওরে পয়সা দেবো না বারে, পয়সা দেবো না বারে, নামাবে কেন? একসঙ্গে এক টানা ওটা সম্ভব নয়, ওতে আনন্দ পাওয়া যাবে না। আর আমরা এই নাগরদোলায় চেপেছি, 84 লক্ষ গাঁটে ঘুরছি তো, কতদিন ঘুরবো? কত সুখ নেব, স্বর্গ সুখ। কেউ মাংস খেয়ে, কেউ 5 স্টার হোটেলের সুইমিং পুলে সাঁতার কেটে, কেউ আরো অনেক রকম আনন্দ পাওয়ার তো এখন উপকরণ আছে। কিন্তু যে যত উপকরণেই আনন্দ পাক না কেন, সে যাবে না যাবে না? যাবে, যেতেই হবে, তার রেহাই নেই। তাই তাকে ভগবানের কাজের সঙ্গে নিজের কাজ যুক্ত করতে হবে, তার জ্ঞান এবং বুদ্ধিকে জাগ্রত করতে হবে। বুদ্ধিযুক্ত যাহাতি হোক উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকৌশল। কর্মযোগের সেই সুকৌশল তাকে শিখতে হবে। যদি শিখতে পারে, সে উদ্ধার হলো,
আর না হলে গেল, কোথায় গেল? সংসারের গর্তে। সংসারের গর্ত সে আবার কেমন না, চিন্তা থেকে যার সূচনা হয়। কি বলছে? বলছে ধ্যায়তে বিষয়ান পুরুষ সঙ্গস্তেষু পূজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামা কামা ক্রোধাৎ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ শ্রুতি বিভ্রম শ্রুতি ভ্রংসাৎ বুদ্ধিনাশম বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয়ে ধ্যান করতে করতে বিষয়ের ধ্যান করতে করতে আমাদের তার প্রতি আসক্তি জন্মায়। সেই বিষয়ে সেই আসক্তি থেকে কামনার জাগরণ হয়। কামনার পূর্তি হলে লোভ হয়, আর কামনা বাধা পেলে ক্রোধ, সর্বনাশ। এই ক্রোধ বা লোভ কোনোটাই আমাকে আনন্দ দেবে না, স্বস্তি দেবে না, স্থিতি দেবে না, আমাকে টানবে কোন দিকে? খাদে টেনে নামাবে। বুদ্ধি নাশ হবে, বুদ্ধি নাশ থেকে প্রাণ নাশ হবে। হতেই কোথাও রেহাই নেই। তাহলে কি করে উদ্ধার পাওয়া যাবে? খুব সহজ। আমাদের জীবনের চিন্তা চলনাকে বন্ধ করতে হবে, পরিবর্তন করতে হবে। ওয়ে অফ থিঙ্কিং এন্ড ওয়ে অফ হ্যাঙ্গিং পরিবর্তন করতে হবে। কি বলছে? आपूर्यमान अचल प्रतिष्ठं समुद्रयाप प्रविशन्ति यत् तद्दत् कामा स प्रविशन्ति सर्वे स शान्ति अप्नोति न कामकाम। চঞ্চল ছটপটে নদী যেমন পাহাড় থেকে লাফিয়ে ঝর্ণা তৈরি করে ঝাঁপিয়ে দৌড়ে আস্তে 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 সমুদ্রে এসে পড়ে, সমুদ্র তাকে শান্ত করে দেয়। নদী সমুদ্রে স্পর্শ পেলে আর ছটফট করে না। তেমনি নদীর মতো জ্ঞান সমুদ্রে যখন আমাদের মোহ চাওয়াগুলো এসে পড়ে যায়, জ্ঞান সমুদ্রে সে শান্ত হয়ে যায়। তাই আমাদের জ্ঞানী হতে হবে। এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের শেষে ৩য় অধ্যায়ের সূচনায় যখন ভগবান বলছেন তুমি কর্ম করো, আবার বলছেন জ্ঞানী হয়ে যাও, তখন অর্জুন জিজ্ঞেস করছেন জৈসি চৈত কর্ম নস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব बैरिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्तो येन श्रेययाहम् अप्नुयामि। আপনি একবার বলছেন কর্ম করো, একবার বলছেন জ্ঞান অর্জন করো, একবার বলছেন কোন পথে যাব, কোনটা সঠিক আমাকে ঠিক করে বলুন। দ্রোগন দ্রোগন কথা আমার মাথা গুলিয়ে যাচ্ছে। তখন ভগবান বলছেন লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা ভক্তা ময়া জ্ঞান যোগেন সংখ্যানং কর্ম যোগেন যোগিনা। আমি তো তোমাকে আগেই বলেছি সফল হওয়ার পথ আছে। মানুষ দুরকম ভাবে পথ চলে, কিন্তু তোমাকে জেনে রাখতে হবে কর্মযোগের মধ্যে দিয়েই তোমাকে পৌঁছতে হবে। কিন্তু জ্ঞান ছাড়া কর্মটা সঠিকভাবে করবে কি করে? নয় কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে ইয়াবসৎ কর্ম সর্বত প্রকৃতির জৈগুণই। কোন মুহূর্ত কর্ম না করে তুমি স্থির থাকতে পারবে না। কর্ম তো তোমাকে করতে হবে, কিন্তু ধরুন এখানে একটা আওয়াজ হবে, আমাদের কানে আসবে, চারদিকে একটা গন্ডগোল হচ্ছে, চোখের সামনে কেউ এসে দাঁড়িয়ে পড়লো, আমাদের চোখ যাবে। চোখ কান ইন্দ্রিয় স্বাভাবিক ছন্দে কর্ম করবে, কিন্তু জ্ঞানী কি করবে? কোন একটা দৃশ্য যেটা দেখা উচিত নয়, চোখ দেখতে পেতে পারে, কিন্তু জ্ঞানী ঠিক করবে ওটা দেখবো না দেখবো না। আবার কোন একটা দৃশ্য যেটা দেখা জানা আমাদের উচিত, জ্ঞানী ঠিক করবে দেখবো না দেখবো না। জ্ঞানী কোনটা করবে কোনটা করবে না সেটা রাস্তা দেখায়। কর্ম করব তাই জ্ঞান নিয়ে করব। কোন কর্ম করব, কাকে দেখে কর্ম করব? না ইয়ৎ যদা চরতি শ্রেষ্ঠত্ব দেবতর জনঃ সায়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। যখন যখন শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম কর্ম করেন, শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম উদাহরণ আমাদের সামনে রাখেন, আমাদের সেরকম কর্তব্য কর্ম করতে হবে, তাদেরকে দেখে অনুসরণ করতে হবে, তবে কি আমাদের কর্মটা সঠিক। শ্রেষ্ঠ ব্যক্তি কি কর্ম করছেন?
ভগবান স্বয়ং নিজের কথা বলছেন, ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন, ন মে ব্যক্তমা বক্তব্যং পার্থ এব চ কর্ম। দেখো পার্থ, আমাকে দেখো, আমার কোনো কর্ম নেই, আমার কোনো কর্তব্য নেই, আমার কোনো দায়িত্ব নেই, তবু দেখো আমি তো কর্ম করছি, আমি তোমার জন্য এত বকছি। অর্থাৎ অর্থাৎ কর্ম করতে হবে সমাজের জন্য, সৃষ্টির জন্য, সবাইকে উদ্ধারের জন্য। এর অর্থ কি? এর অর্থ খুব সহজ। একদম প্রথমেই যে গল্পটা বলেছিলাম, মোবাইলের গল্প, যে খেতে চায় আবার নিতে চায়, আবার আমরা আমাদেরও শরীর খেতে চায়, মন জানতে চায়, অর্থাৎ একদম এক। মোবাইলের মালিক চায় মোবাইল তার ইচ্ছায় কাজ করবে। তাই যখন আজকাল এআই বেরিয়েছে, সবার মাথার চিন্তা হয়ে গেছে, এআই যদি আমাদের ইচ্ছায় কাজ না করে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আরে বাবা, এআই কে নিয়ন্ত্রণ করবে কে? এনআই। এনআই মানে ন্যাচারাল ইন্টেলিজেন্স। এনআই যদি সঠিক নির্দিষ্ট পথের লক্ষ্যে চলে, এআই কে সে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এনআই যদি নির্দিষ্ট না হয়, নিজে ভুল পথে চলে, এআই ভুল পথে যাবে। এবার দেখা যাক এনআই কি করছে। এনআই ভুল পথে যাচ্ছে। কেন না? এআই মোবাইল যেমন এআই হওয়ার পরে তার মালিকের ইশারার বাইরে কাজ করতে শুরু করছে, তেমনি আমরা এনআই নিয়ে আমাদের মালিকের ইশারার বাইরে তো কাজ করছি অনেকদিন ধরে। মালিক কি চায় তার কাজটা আমরা করি। আমরা করছি না? করছি না। তার কাজ কি? তার কাজ কি? আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি তারা জানি তার কাজ কি। মন্দিরে, মসজিদে, যেখানে যাই, গির্জায়, গুরুদ্বার, যেখানে যাই, আমরা যারা ঈশ্বর বিশ্বাস করি সেই ঈশ্বরের কাছে কি চাই? আমার ভালো, আমার ছেলেটা যেন চাকরি পায়, সে যেন সুস্থ হয়ে যায়, সে যেন ভালো থাকে, ওর যেন এটা হয়। সবাই আমার ভালো চাই, আমার পরিবারের ভালো চাই, দু চারজন আবার সমাজের ভালো চায়, জগতের ভালো চায়, মানুষের ভালো চায়। কিন্তু চায় তো, তাহলে তার কাছে কি চাওয়াগুলো যখন পৌঁছচ্ছে, তার কাজটা কি? সবার ভালো করা। সেখানে কোনো বাজবিচার আছে? বাজবিচার নেই। সবার ভালো। কার কাজ? তার কাজ। তাহলে আমি তার কাজের সঙ্গে নিজের কাজ যুক্ত কি করে করব? না, আমার সামনে দুজন আছে, দুজনের ভালো করি। তার কাজ সবার ভালো করা, আমি তো সবার পারবো না, আমি দুজনের পারবো। আমার সামনে একটা কুকুর এক্ষুনি গাড়ি ধাক্কা দিয়ে পাটা ভেঙে দিয়ে চলে গেছে। আমরা অনেক সময় দেখেছি চায়ের দোকানে ছেলেরা তাড়াতাড়ি তাকে সেবা করে, মহাপুণ্যের কাজ করে। সবার ভালো করার, একজনের ভালো তো সে করলো, তার কাজ সবার ভালো, কিন্তু একজনের ভালো সে করলো মানে তার কাজে হাত লাগালো, কর্মযোগ হয়ে গেল, কর্মযুক্ত হয়ে গেল তার কাজের সাথে। এইভাবে একটু একটু করে যদি আমরা কর্ম করতে থাকি, তাহলে খুব সহজে তার কাজটা আমরা জানতে পারবো, তারপরে তাকে জানতে পারবো। তাকে জানবো তখন হবে জ্ঞানযোগ। এইভাবে প্রতি পদক্ষেপে আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর এগিয়ে নিয়ে যেতে পারলে কি হবে? এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা একদিন তার খোঁজ পাবো। হিন্দু ধর্মে এই যে শ্রীমদ ভগবত গীতা, এ খুব সহজে ধাপে ধাপে আপনাকে সব রহস্যের সমাধান করে দিয়েছে। যে রহস্যের সমাধান হয়ে গেলে ক্ষুদিরামের মতো আপনিও বলবেন, মরতে কেন ভয় পাবে, আমি তো গীতা পড়েছি। ধরুন আপনাকে কেউ 5 তলা বাড়ির ছাদে নিয়ে চলে গেল, আর নিচে 3 তলা উঁচু গদি করে দিয়েছে। সিনেমায় যেমন হয় না, লাফ মারে, নিচে গদি পাতা থাকে, ভয় নেই। কিন্তু আপনাকে জানায়নি যে নিচে গদি পাতা আছে। নিচে 3 তলা উঁচু গদি, আপনি উঠেছেন 5 তলা বাড়ির ছাদ। এবার খুব কুয়াশা পড়েছে, ছাদে দাঁড় করিয়ে আপনাকে বললো নে ঝাঁপ। আপনি ঝাঁপ মারবেন? আপনি তো জানেন না নিচে 3 তলা উঁচু গদি আছে, যেখানে ঝাঁপ মারলে আপনার একটা দারুণ মজা হবে, কোনো আঘাত লাগবে না। আপনি কি জানেন? জানেন না। আপনি ঝাঁপ মারবেন না, মারতে পারবেনই। এই হচ্ছে অজ্ঞতা। ক্ষুদিরামের মতো যারা জেনে গেছে যে ওইখানে উঠেছি, ঝাঁপ মারবো, নিচে গদি পাতা আছে, কে পেতেছে সে? তাহলে মরতে ভয় পাবে কেন? আমি তো গীতা পড়েছি। তাহলে গীতা গদি পাতা আছে, কে জানাবে? গীতা।
পড়ুন, পড়ান, বুঝুন, বোঝান, উদ্ধার হওয়ার রাস্তা। যত পড়বেন, আখ যেমন চিবলে মিষ্টি, একটু চিবলে মিষ্টি, দুধে দাঁতে হালকা করে চিবলে মিষ্টি, আপনার শক্ত দাঁতে চিবলে মিষ্টি, যত চেবাবে মিষ্টি। খালি আখের একটা বিষয় হচ্ছে এক সময় মিষ্টি রস ফুরিয়ে যায়, কিন্তু এর মিষ্টি কোনোদিন ফুরোয় না। যত চেবাবে মিষ্টি, চিবাতে থাকুন। ভগবান রাষ্ট্র একদম পরিষ্কার বলছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। আমার ভক্ত হয়ে যাও, আমার আপনজন হয়ে যাও, আমাকে নমস্কার। কি হবে তাহলে? কি করতে হবে? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার আশ্রয় নাও, আমাকে তোমাকে সব পাপ থেকে মুক্ত করতে। তাহলে এখানে কি রহস্যের সমাধান হলো? তা তিনি ধর্মের মুখী। ধর্মটা কেন? তার কাছে পৌঁছানোর জন্য। ধর্মটা তার কাছে পৌঁছানোর জন্য। আপনি আজিপুর যাবেন, আজিপুর যেতে হবে, আপনি বিবিধচড়ায় যাবেন, বিবিধচড়ায় যাবেন, নৌকায় উঠলেন 5 টাকা ভাড়া, নৌকায় উঠলেন, বিবিধচড়ায় পৌঁছলেন, বিবিধচড়ায় পৌঁছে আপনি আমার নৌকাটাকেও সঙ্গে চলে যাওয়ার চেষ্টা করছেন। এরকম কথা। নৌকাটা কি? ওপারে যাওয়ার সাধন। ওপারে পৌঁছে নৌকো আপনার দরকার নেই, আপনি এবার ওপারে পৌঁছে গেছেন, যাবেন। ঠিক সেই রকম ধর্ম হচ্ছে ঈশ্বরের কাছে পৌঁছবার সাধন। ঈশ্বরের কাছে পৌঁছে গেলে ঈশ্বরেই থাকতে হয়, ধর্ম নিয়ে আর চিন্তা করতে হবে। তাই ভগবান নিজেই করছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং। হিন্দু ধর্মের বিধি নিষেধটা পরিষ্কার করেছে। বিধি কি? সব সময় সব মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরের সঙ্গে। নিষেধ কি? কোন সময় কোন ঈশ্বরকে ভুলে যাবে, ঈশ্বরকে হারাবে। একটু আলাদা না, একটাই। যদি বিধি পালন করেন, নিষেধ থেকে আপনি অটোমেটিক্যালি সরে এলেন। আর যদি নিষেধটা খেয়াল রাখেন, বিধিও আপনার পালন হয়ে গেল। ঈশ্বরের সঙ্গে থাকবো। তাই আমরা ঈশ্বরের সঙ্গে থাকবো, ঈশ্বরের স্মরণে থাকবো, ঈশ্বরের চরণে নিবেদন করব। আর এই হনুমান মন্দিরের চত্বরে যেখানে সেই রকম একজনকে আমরা পেয়েছি, যিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন ঈশ্বরের সঙ্গে থাকা, ঈশ্বরের স্মরণে থাকা, ঈশ্বরের চরণে থাকা ঠিক কিরকম। সেই স্বয়ং হনুমান, ভক্ত হনুমান, আমাদের সবার বাবা হনুমানজি, তাঁর চরণে বসে আজকের এই আলোচনায় আমি যদি আপনাদের গীতা, শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে একটু আলো দিতে পারি, তাহলে ব্যর্থ হব, বাধিত হব, আনন্দিত হব। তাই আজকে এখানেই শেষ করব।